আচ্ছা, এবার আসি আমরা কে নাম্বার ম্যাথে। এটা হচ্ছে বুয়েট 14-15 সালে আসছিল, বহুত আগে। কে বলছে যে কণিকের আর অক্ষ x-2y+1 = 0, উপকেন্দ্র একটা দেওয়া আছে 1,1, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে √2। এখানে কিন্তু 1 গ্রেটার দেন, তাই না? 1 এর থেকে বেশি √2, তার মানে এটা অবশ্যই কি বলে এটা অধিবৃত্ত সমীকরণ বের করতে হবে। এবং নিয়ামকের উপরে কোনো একটা বিন্দু 2,1 তার সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করো। তাহলে দেখি আমরা ধীরে ধীরে শুরু করি এটা। প্রথমে কাজ করি, আমি যা যা আছে একটু গ্রাফে আঁকানোর চেষ্টা করি, বা গ্রাফে তো না, এমনি আর কি হাতে প্লট করার চেষ্টা করি। একটা উপকেন্দ্র দেওয়া আছে 1,1, ধরলাম এটা হচ্ছে কত 1,1 দেওয়া আছে। আর আর অক্ষ হচ্ছে এটা কোনটা আর অক্ষ। আর কি দেওয়া আছে? আর অক্ষের সমীকরণ দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে আর অক্ষের সমীকরণ। তাহলে ধরলাম এটা হচ্ছে আমাকে নিয়ামক। এটা কিন্তু আমি এক্স অক্ষে ওয়াই অক্ষে আঁকাই নাই, ইচ্ছা মতো আর কি। এই হচ্ছে আমার কি সেই অধিবৃত্তটা। এখন আমার দেওয়া আছে এই রেখাটার সমীকরণ কত কত দেওয়া আছে, এটা x-2y+1 = 0। এটা হচ্ছে আর অক্ষের সমীকরণ। এখন আমার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, দেওয়া আছে। আমার যদি কোনো মতে নিয়ামক রেখা বের করতে পারতাম, তাহলে কিন্তু আমি এই যে SP/PM দিয়ে সমীকরণটা বের করতে পারতাম কিনা? অবশ্যই পারতাম। আর এখানে কিন্তু আর অক্ষটা কারো সমান্তরাল না, এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল না। তার মানে উপবৃত্তের অধিবৃত্তের আদর্শ যে প্রমিত যে সমীকরণটা, x-α/a² ওই রকম আকারে আসবে না। এখানে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে। অবশ্যই SP/PM দিয়ে করা লাগবে এটা। এখন SP/PM দিয়ে করতে হইলে আমার কি করতে হবে? আগে তো নিয়ামক রেখার সমীকরণটা বের করতে হবে, তাই না? নিয়ামক রেখার সমীকরণ না হলে তো পারবো না আমি। কথা হচ্ছে নিয়ামক রেখা কেমনে বের করবো? এই যে আমার আর অক্ষ দেওয়া আছে, আর অক্ষ এবং নিয়ামক রেখা কিন্তু পরস্পর লম্ব, তাই না? লম্ব। কিন্তু আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে নিয়ামকের উপর একটা বিন্দু 2,1। এটা যে কোনো জায়গায় থাকতে পারে। ধরলাম এখানে আছে সেই 2,1, আমি জানি না কই আছে, এটা যে কোনো জায়গায় থাকতে পারে। 2,1 যে কোনো জায়গায় থাকতে পারে। এখন এই রেখার উপর লম্ব রেখা এই বিন্দুগামী যে সমীকরণ, সেটাই আসলে আমার কি নিয়ামক রেখা না? অতএব x-2y+1 = 0 এর উপর লম্ব। একবারে করা যায় কিংবা ধীরে ধীরে করা যায়, সমস্যা নাই। এর উপর লম্ব রেখা, এগুলো কিন্তু একবারে করা শিখতে হবে। কি আসবে? 2x+y = k। এখান থেকে কে এর মানটা একবারে বের করার জন্য এক্স এবং ওয়াই এই 2,1 বসায় দিলেই হয়ে যায়। তাহলে এর নাম দিলাম হচ্ছে 1 নং। তাহলে এখন 1 নং 2,1 বিন্দুগামী, এত কি বিন্দু দিয়ে যায় না? তাহলে এখন 2,1 সিদ্ধ করে দিই, বসাই দিই। 2 × 2 = 4 + 1 = কত? কে। তাহলে কে মানটা কি থাকে? 5। তাহলে অতএব কে এর মানটা 1 নং বসাই দিই। 2x + y = কত থাকে? 5। বা -5 = 0 দিতে পারি। -5 = কত? 0। এটাই কিন্তু আমার সেই নিয়ামক রেখা, ঠিক আছে? এটা আমার কি নিয়ামক রেখা পাই গেছে না? তার মানে আমার সমীকরণটা খুব ইজিলি কিন্তু বের করতে পারবো। এখন সমীকরণটা বের করি। এখন আমরা জানি E = কি SP/PM। তাহলে এখান থেকে SP = কি E × PM। তাহলে এখন SP-টা কত? SP এই যে S হচ্ছে 1 1 আর P কত? xy, মধ্যবর্তী দূরত্ব বের করি। স্কয়ার রুট x-1² + y-1²। আর এই পাশে কত? E কত? √2 দেওয়া আছে না? আর PM-টা কত? PM-টা হচ্ছে এই যে এটা, এই যে নিয়ামকের দূরত্ব P থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব 2x + y-5/√2² + 1 এর উপরে কত? স্কয়ার। তাহলে এটা হচ্ছে উভয় দিকে কি করতে হবে? বর্গ করতে হবে না? তাহলে এটা হচ্ছে নিজের কাজ, আমরা করলাম না। এটা বর্গ করে এটা তো করা খুব ইজি, ঠিক না? হিসাব তো আসলে নিজের উপরে সম্পূর্ণ। ভুল হলে কি ঠিক হইলো? আমি এটা উত্তরটা লিখে দিচ্ছি সরাসরি। এর উত্তর আসবে হচ্ছে 3x² - 3y² + 8xy। এই যে শুরুতে বলছিলাম না, যেখানে কি এক্স ওয়াই যুক্ত একটা পদ আসবে, অর্থাৎ প্রমিত আকার এটা আসবে না কিন্তু। -30x + 10y, সরি -10y + 40 = 0। এটা গেল হচ্ছে আমার অধিবৃত্তের সমীকরণটা। এটা কি গেল? অধিবৃত্তের সমীকরণ। এখন কিন্তু আরেকটা জিনিস চাইছিল, কি চাইছিল? এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চাইছিল। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন কথা হচ্ছে কোন উপকেন্দ্রিক লম্ব? উপকেন্দ্রিক লম্ব দুইটা থাকে, কয়টা? দুইটা না? কথা হচ্ছে বের করবো কোনটা। তো আমার যেহেতু এটা 10 নাম্বার ম্যাথ আর বইটা আসছিল, অর্থাৎ বেশি সময় নেওয়া যাবে না, তার মানে অবশ্যই এটা একটাই বের করতে বলছে। আমি যদি এইদিকে আরেকটা উপকেন্দ্রিক লম্ব বের করতে চাই, মানে খাতায় জীবনে জায়গায় হবে না, সম্ভবই না, একদমই সম্ভব না। সেজন্য আমি কি করবো? জাস্ট একটা উপকেন্দ্রিক লম্ব বের করতে পারলে হয়ে গেছে, কিছু লাগবে না। তাহলে এখন দেখি কেমনে বের করবো। এই যে এই রেখাটা আছে না, কিংবা আরেকটা বলতে পারি আমি, এইটার উপর লম্ব, অক্ষরেখার উপর লম্ব এবং 1 1 বিন্দুগামী, অক্ষরেখার উপর লম্ব 1 1 বিন্দুগামী, x - 2y + 1
এক্স মাইনাস টু ওয়াই প্লাস অক্ষরেখা না, ইকুয়াল 0 রেখার উপর, এত রেখার উপরে লম্ব 1 1 বিন্দুগামী যে রেখা সেটাই আসলে কি উপকেন্দ্রিক লম্ব। উপর লম্ব 1 1 বিন্দুগামী রেখা যেটা সেটাই আসবে কি উপকেন্দ্রিক লম্ব আসবে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ একবারে বের করি এটা, তাহলে সবগুলো চেঞ্জ করি এবং ওয়াই সামনেটা প্লাস বানাই দেই, মাইনাস থেকে প্লাস, তাহলে কি থাকবে 2x প্লাস ওয়াই ইকুয়াল 1 1 বিন্দুগামী না, তাহলে বসালে কি 2 এর আগে 3 থাকবে ইকুয়াল 3। এটা হচ্ছে আমার কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ।